একজন 19 বছর বয়সী মেয়ে যার ইচ্ছে হলো সে বড় হয়ে পৃথিবীর সব থেকে বড় পর্নস্টার হবে, আর সেজন্য সে সব ধরনের কাজই করতে পারবে। আর পর্নস্টার হওয়ার পরে তার জীবনে কি কি ঘটে এবং পর্ন ইন্ডাস্ট্রি কতটা ভয়ানক তাই দেখানো হয়েছিল এই মুভিতে। গল্পের শুরুতে বেলা নামক একজন 19 বছর বয়সী মেয়েকে দেখানো হয়, যিনি পর্নস্টার হওয়ার জন্য লাস ভেগাসে চলে যায়। বেলা লাস ভেগাস যাওয়ার পরে একটি স্টুডিওতে যায়, আর সেই স্টুডিওতে বিয়ার নামক একজন ডিরেক্টর একটি ভিডিও করছিল, আর বেলাকে বলছিল যে তুমি যে কাজগুলো করবে সেটি তোমার নিজের অনুমতিতে এবং নিজের সাহসে করবে, তোমাকে কেউ জোরাজোরি করছে না। আর এটা বলা হয় বেলাকে, আর বেলা সেটা বলে। এই ভিডিওটি করার কারণ হলো পর্ন ভিডিও শুট করার সময় যদি বেলা অসুস্থ হয়ে যায় বা বেলার মৃত্যু হয়ে যায়, তাহলে কোনো ধরনের দায় ভার বা কোনো ধরনের জরিমানা এই কোম্পানি দিবে না। বেলাকে সব নিয়মকানুন বোঝানো হয় এবং বেলা সব নিয়মকানুন বোঝার পরে সে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে এবং তাকে একটি স্টুডিওতে নিয়ে যাওয়া হয়। সেখানে জনি নামক একজন ছেলেকে আনা হয়, যে ছেলেটি তার সাথে পর্ন ভিডিওতে শুট করবে এবং সেই ভিডিওতে অভিনয় করবে। আর এদিকে এই ভিডিও ডিরেক্টর বেলাকে বোঝাচ্ছিল যে এই ভিডিওতে কিরকম ভাবে কি করতে হবে এবং কি তাকে কিরকম পোস্ট করতে হবে। এই ভিডিওর মেইন ডিরেক্টর বিয়ার বেলাকে কিছু মেডিসিন দেয় এবং তাকে বলে যে তার প্রাইভেট পার্টটি ভালো করে পরিষ্কার করতে। তাই বেলা একটি ওয়াশরুমে চলে যায় এবং সে অনেক নার্ভাস হয়ে যায়, কারণ এটা তার জীবনের প্রথম একটি পর্ন ভিডিও শুট ছিল। তাই সে ওয়াশরুম থেকে বের হয়ে এসে ডিরেক্টরদেরকে না করে দেয় যে সে এই ভিডিওতে অভিনয় করবে না। তখন একটি ডিরেক্টর তাকে বোঝায় যে আমি তোমাকে জোরাজোরি করবো না, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, তুমি পর্ন ভিডিওতে কাজ করবে কি না করবে, কিন্তু তোমার যদি জীবনে কিছু বড় করার ইচ্ছা থাকে তাহলে একবার এই পর্ন ভিডিওটি শুট করে দেখতে পারো। আর সেটি শুনে বেলা অনেক মোটিভেট হয় এবং সে রাজি হয়ে যায়। এবং এটা তার প্রথম পর্ন ভিডিও ছিল, তাই সে অনেক নার্ভাস ছিল, তাও সে ভালো শুট করে এবং কি ভালোভাবে অভিনয় করতে পারে। আর এই ভিডিওটি শুট করার পরে বেলা ফ্রেশ হয়ে একটি সুইমিং পুলের পাশে বসে যায় এবং সেখানে দুইজন ডিরেক্টর ছিল, তারা বেলাকে অনেক প্রশংসা করছিল কারণ সে ভালো কাজ করেছে। ঠিক তখনই বেলা বলে যে আমি যদি বড় পর্নস্টার হতে চাই তাহলে আমার কি করতে হবে। তখন ডিরেক্টর বিয়ার বলে যে তোমাকে বড় পর্নস্টার হতে হলে তোমাকে বড় বড় এজেন্সি এবং কি বড় বড় কোম্পানির সাথে কাজ করতে হবে, আর তোমাকে এমন কিছু কাজ করতে হবে যেগুলো তোমার করার ইচ্ছা হবে না, আর সেই কাজগুলো করতে গিয়ে তোমার মৃত্যু হতে পারে এবং বড় কোনো ইনজুরিতে পড়তে পারো। আর এটি বলার পরে বিয়ার বেলাকে তার বাড়িতে ছেড়ে দেয়। আর বেলা যে বাড়িতে থাকতো সেই বাড়িতে অনেক মেয়ে থাকতো যারা পর্ন ভিডিওতে কাজ করতো। আর সেই মেয়েগুলোর ভিতরে বেলার একজন বান্ধবী ছিল, সেটি হলো জয়ী। জয়ীকে নিয়ে তারপর দিন সকালে বেলা পর্ন ইন্ডাস্ট্রিতে যায় এবং সেখানে একটি প্রডিউসারের সাথে কথা বলে। সেই প্রডিউসার বেলা এবং জয়কে দেখে পছন্দ করে এবং কি তাদের স্টুডিওতে পাঠায় ফটোশুটের জন্য। আর সেই স্টুডিওতে এবা নামক একজন বিখ্যাত পর্নস্টার ছিল, আর তাকে দেখে সবাই তার দিকে ধ্যান দিয়েছিল কারণ সে একজন স্পিগলার গার্ল এবং তাকে মানুষ স্পিগলার গার্ল বলে ডাকতো। আর ইভাকে দেখে বেলা মনে মনে ঠিক করে নেয় যে সে একজন স্পিগলার গার্ল হবে। আর বেলা ফটোশুট করা শুরু করে দেয়। আর ফটোশুট করার সময় বেলার অনেক সমস্যা হচ্ছিল এবং তাই জয়ী তাকে সাহায্য করে এবং সে ফটোশুট করে বাড়িতে চলে আসে এবং বেলাকে বলে যে স্পিগলার গার্ল কাকে বলে। আর বেলা বলে যে আমিও স্পিগলার গার্ল হতে চাই। তখন জয়ী বলে যে স্পিগলার গার্ল হলো তারা যারা অনেক হার্ড ভিডিও করে এবং কি 4-5 জন ছেলের সাথে এক পর্ন ভিডিও বানায় এবং তাদের প্রত্যেক দিনই কাজ করতে হয়। আর ঠিক এই জন্য এবাকে সবাই স্পিগলার গার্ল বলে এবং এই জন্য এবা আমেরিকার সব থেকে বড় পর্ন স্টার। আর এটি বলে ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার জন্য ভিডিও বানায় বেলা একটি কলার সাথে এবং সেই ভিডিওটি শুট করার পরে তাদের বাড়িতে থাকা সব মেয়েরা রেডি হয়ে একটি পার্টিতে যায়। আর সেই পার্টিতে মার্ক নামক একজন স্পিগলার গার্ল কোম্পানির মালিক আসে এবং মার্কের সাথে এবাও এসেছিল এবং মার্ক পার্টিতে থাকা সব পর্ন স্টারের সাথে ছবি তুলে এবং একটি ভিআইপি রুমে গিয়ে বসে যায়। আর তার কিছুক্ষণ পরে বেলাও সেই রুমে যেতে যায় কারণ সে যেন মার্কের সাথে কথা বলে সেই ইন্ডাস্ট্রিতে কাজ পায়, কিন্তু সেই রুমে শুধু ভিআইপি যেতে পারতো, তাই তাকে সেই রুমে যেতে বাধা দেওয়া হয়। আর ঠিক তখনই অ্যান্ডি নামক একজন ছেলের সাথে জয়ীর ধাক্কা লেগে যায় এবং অ্যান্ডি সেই ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দেয় সুইমিং পুলে এবং বেলা সেখান থেকে বাসায় এসে যায় এবং বেলা বিভিন্ন বড় বড় স্পিগলার কোম্পানিতে কল দেয় এবং কি তাদের কাছে কাজ চায় এবং তার ইনস্টাগ্রাম এবং কি তার বিভিন্ন ধরনের ডিটেলস সেই কোম্পানিগুলোর কাছে পাঠায়। আর কোম্পানির ম্যানেজার গুলো সেই ডিটেলস গুলো দেখে তাকে জানায় যে তুমি প্রথম কাজ করছো এবং কি তোমার ইনস্টাগ্রামে সেরকম ফলোয়ার নেই যে তোমাকে এত বড় কোম্পানিতে কাজ দেওয়া হবে। আর এইসব শুনে বেলা ডিপ্রেশনে চলে যায়। আর বেলা বুঝতে পারে না যে সে কি করবে। আর কিছুদিন পরে তাকে একটা পর্ন ভিডিও শুট করার জন্য কল দেওয়া হয়। বেলা সেই পর্ন ভিডিওটি শুট করার জন্য যায় এবং কি সেখানে গিয়ে বেলা সেই পর্ন ভিডিওতে ভালো অভিনয় করে এবং ভালো স্টাইলে পোজ দেয়। আর সেটি দেখে ডিরেক্টর অনেক খুশি হয়ে যায়। তার কিছুদিন পরে একটি বড় কোম্পানি থেকে তার কাছে কল আসে এবং কি তাকে একটা পর্ন ভিডিও শুট করার জন্য ডাকা হয় এবং বেলা সেখানে যায়। আর সেই ভিডিওর ডিরেক্টর বেলাকে বোঝায় যে এই ভিডিওতে তোমাকে অনেক হার্ড করা হবে এবং কি 2 জন ছেলে তোমার সাথে কাজ করবে এবং তোমাকে ফিজিক্যালি অনেক টর্চার করা হবে। আর এটি শুনে বেলা রাজি হয়। আর যখনই ক্যামেরা অন করা হয় তখনই তাকে ধরে অত্যাচার করা হয় এবং কি তাকে মারা শুরু করা হয় এবং তার গলা ধরে টিপতে থাকে। আর এটি দেখে বেলা অনেক ভয় পেয়ে যায় এবং কি সে অনেক ব্যথা অনুভব করে। তাই পর্ন ভিডিওর মাঝখানেই পর্ন ভিডিও শুটকে থামাতে হয় এবং ডিরেক্টর বেলাকে বলে যে একটু বিশ্রাম নিতে, কিন্তু বেলা বলে যে আমি এরকম পর্ন ভিডিও শুট করবো না আর আমি এরকম কাজ করব না। তাই সেই ভিডিও ডিরেক্টর বলে যে
তাহলে আমি তোমাকে টাকাও দিব না। আর তাকে সেই ভিডিও থেকে বাদ দেওয়া হয় এবং আর এরকম ব্যবহার করার কারণে তার এজেন্টও তার উপরে অনেক রাগ করে এবং কি তাকে ডাকে তার অফিসে এবং সেই প্রডিউসার বেলাকে বলে যে তোমার অনুমতির কারণে তোমাকে সেই ভিডিওতে কাজ করতে বলা হয়েছিল, কেন তুমি সেই কাজ করনি? তখন বেলা বলে যে তারা তিনজনে মিলে আমাকে ধর্ষণ করছিল বারবার এবং আমাকে বারবার অত্যাচার করছিল, তাই আমি সেই কাজটি করিনি। তখন সেই প্রডিউসার বলে যে কোন ভিডিওতে কাজ করতে গেলে এগুলো স্বাভাবিক ব্যাপার, এরকম কাজ না করতে বলে তোমাকে তাহলে এই ইন্ডাস্ট্রিতে রাখা হবে না। তাই বেলাকে সেই কোম্পানি থেকে বাদ দেওয়া হয় এবং বেলা ডিপ্রেশনে চলে যায় এবং তার কাছে কোনো কাজ ছিল না, তাই সে বিভিন্ন জায়গায় কল দিতে থাকে। একদিন তার মাথায় বুদ্ধি আসে এবং সে একটি ব্ল্যাকহেড কোম্পানিতে কল দেয় এবং বলে যে আমি আপনার কোম্পানিতে বিনামূল্যে কাজ করে দেব। আর সেটি শুনে ব্ল্যাক কোম্পানিতে তাকে ডাকা হয় এবং একটি ভিডিওতে কাজ করার সুযোগ দেওয়া হয় এবং সেই ভিডিও ডিরেক্টর তাকে বোঝায় যে আজকে তোমার সাথে দুজন আফ্রিকান ছেলে কাজ করবে। আর সেটি শুনে বেলা অনেক ভয় পেয়ে যায় এবং সে কখনোই আফ্রিকান ছেলের কলা নেয়নি এবং এই ভিডিও শুট চালু হয় এবং সে অনেক ব্যথা অনুভব করে এবং কি অনেক হার্ডভাবে তাকে করা হয়, তাও সে কোন রকম ভাবে সেই ভিডিওটি শুট করে। আর কিছুদিন পরে সেই ভিডিওটি অনেক ভাইরাল হয়ে যায় আর সেই জন্য স্পিগলার কোম্পানির মালিক মার্কের সাথে তার দেখা করার সুযোগ হয়ে যায় এবং মার্ক বেলাকে বলে যে তুমি কেন স্পিগলার গার্ল হতে চাও এবং তোমাকে কেন আমরা কাজে রাখবো? তখন বেলা বলে যে আমার এরকম কাজ করতে ভালো লাগে এবং আমি অনেক আগেই দুজন আফ্রিকান ছেলে কলা আমার ভিতরে নিয়েছি, এটা আমার এক্সপিরিয়েন্স আছে আর আমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ারও আছে। আর এই কথাগুলো শুনে বেলাকে কাজে রাখা হয় এবং বেলা অনেক পর্ন ভিডিও শুট করে এবং অনেক ফটো শুট করে। আর এরকম চলতে থাকে আর কিছুদিন পরে বেলা অনেক বড় পর্ন স্টার হয়ে যায় আর মার্কের সাথে কথা বলে তার বান্ধবী জয়কেও সেই কোম্পানিতে কাজ করার সুযোগ করে দেয় এবং সেটি শুনে জয় অনেক খুশি হয় এবং তাদের দুজনকে এক ভিডিওতে কাজ করার সুযোগ দেয়। ঠিক তখনই সেই ভিডিও ডিরেক্টর বলে যে আজকে যে পর্ন স্টারে আসার কথা ছিল সেই পর্ন স্টার আজকে আসেনি, তাই আরেকজন ছেলে এসেছে তোমাদের সাথে কাজ করার জন্য। আর সেই ছেলের নাম হলো অ্যান্ডি। আর সেটি শুনে জয় অনেক রেগে যায় এবং ভয় পেয়ে যায় আর তাই সে সেই ভিডিওতে কাজ করতে না বলে দেয়। আর ঠিক তখনই বেলা তাকে বোঝায় যে দেখো একটি পর্ন ভিডিওতে কাজ করলে তোমার কেরিয়ার পাল্টে যেতে পারে এবং তুমিও আমার মতো অনেক বড় পর্ন স্টার হতে পারবে। এবং এই পর্ন ভিডিও শুট করা শুরু হয়ে যায়। আর ঠিক তখনই জয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল এবং তার পিঠের উপরে তার ফিঙ্গার দিয়ে ব্যথা দিচ্ছিল আর এটি বেলাও দেখছিল। আর জয় অনেক ব্যথা পায়, তাই সে জুড়ে চেঁচায় এবং কি অ্যান্ডিকে ধাক্কা মারে এবং ডিরেক্টরকে বলে যে আমার সাথে সে খারাপ ব্যবহার করছে এবং বেলাকেও সেটি বলতে পারে, কিন্তু বেলা বলে না, কারণ বেলা একজন পর্ন স্টার এবং সে যদি একটি ভুল করে তাহলে তার পুরো কেরিয়ার ধ্বংস করে দেবে, তাই সে চুপ করে থাকে এবং সেখান থেকে রাগ করে জয় চলে যায় এবং বেলা সেই ছেলেটির সাথে পর্ন ভিডিও শুট করে। আর এইদিকে বেলা অনেক গিল্টি ফিল করছিল কারণ সে সত্যিটা বলতে পারেনি এবং সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে যে তার সব কাপড় চোপড় বাহিরে পড়ে আছে কারণ জয় তার সাথে আর থাকবে না এবং বেলা একটি হোটেলে থাকা শুরু করে দেয়। তার কিছুদিন পরে বেলাকে বিখ্যাত পর্ন স্টার এবার সাথে কাজ করার সুযোগ পায় এবং এই ভিডিওটি ছিল লেসবিয়ান সিনের, তাই তারা ভিডিও শুট করা শুরু করে দেয়। ভিডিওর মাঝখানে এবার বেলাকে বলে যে আরেকবার শাওয়ার করে আসতে কারণ তার শরীর গন্ধ করছে। আর এই কথার প্রতিশোধ বেলা নিয়ে নেয় এবং এই পর্ন ভিডিওটি শুট করা শেষ হয়ে যায়। আর একটি গাড়ি করে তারা একটি অফিসে যাচ্ছিল। ঠিক তখনই বেলা এবার কাছে ক্ষমা চায় এবং কি এবাকে বলে যে আমার ভুল হয়েছে। তখন এবার বলে যে এটা কোনো বিষয় না। আর এদিকে বেলাও একজন স্পিগলার গার্ল হয়ে গেছে, তাই সে রাস্তায় মাঝখানে গাড়ি থামায় এবং কি বেলা সেখান থেকে নেমে যায়। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।